প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন প্রতিনিয়ত বলে চলেছেন আগামী নির্বাচন হবে দেশের সেরা নির্বাচন। কিন্তু সব দেখে শুনে বিশ্লেষকরা বলছেন সেরা নির্বাচন করা অত সহজ নয়, কারণ 10টি চ্যালেঞ্জ রয়েছে যেগুলো মোকাবিলা করে প্রত্যাশিত সেরা নির্বাচন আয়োজন করা কঠিন হবে। বহুল প্রত্যাশিত নির্বাচনকে আন্তর্জাতিক মানে উন্নয়ন এবং দেশবাসীর কাছে গ্রহণযোগ্য করার পথে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো হলো: 1. দেশব্যাপী রাজনৈতিক হানাহানি, 2. দেশব্যাপী পুলিশের নিষ্ক্রিয়তা, 3. লুণ্ঠিত কয়েক হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া, 4. তথাকথিত মব ভীতি, 5. বিগত সরকারের সময় অপরাধের সঙ্গে যুক্ত থাকা ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হতে অনাগ্রহ, 6. গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মুখোমুখি অবস্থান, 7. সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, 8. নির্বাচন কমিশনের উপর বিভিন্ন মহলের ধারাবাহিক চাপ, 9. সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জনমনে সংশয়, 10. আন্তর্জাতিক মানের করতে হলে কমপক্ষে 70% ভোট লাগবে। সেরা নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ যে আছে সে কথা অকপটে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ঘিরে মানুষের আস্থা ফেরানোটাই বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকাটা যেমন চ্যালেঞ্জ, তেমনি নির্বাচন সংশ্লিষ্ট সব ক্ষেত্রে মানুষের আস্থা ফেরানোটাও বড় চ্যালেঞ্জ। মানুষকে কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে, তবে এসব প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জকে মোকাবেলা করে দেশে একটা সেরা নির্বাচন কিভাবে হতে পারে তা সময় বলে দেবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন বলে মন্তব্য করেছেন। নতুন দপ্তরে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশ হলো সুষ্ঠু একটা নির্বাচন হবে। নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসনে আছেন, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবেন। সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক জনকণ্ঠ। তারেক আহমেদ, কালবেলা।